কপিরাইটের দিন ভাই শেষ। আপনি চাইলে যে কারো ভিডিও আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে আপলোড করে মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। বর্তমান সময়ে কিন্তু ফেসবুক একটি নতুন ফিচার ফেসবুকের মধ্যে অ্যাড করে দিয়েছে, যে ফিচারটির মাধ্যমে আপনি খুব সহজে যাচাই বাছাই করতে পারবেন অন্যের একটি ভিডিও আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যখন আপলোড করবেন আসলে সে ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আসার সম্ভাবনা রয়েছে কিনা এটি কিন্তু আপনি খুব সহজেই চেক করতে পারবেন। যারা কপি ভিডিও নিয়ে কাজ করতে চান তাদের জন্য কিন্তু ফেসবুক আরও সহজ করে দিল, যে আপনি এই কপি ভিডিও নিয়ে যদি কাজ করেন তখন আপনার এই ভিডিওগুলোতে কপিরাইট ইস্যু আসবে কিনা এটি কিন্তু খুব সহজে কিন্তু চেক করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা ফেসবুকের মধ্যে কপি ভিডিও নিয়ে কাজ করতে চান। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আমরা প্রতিদিনই এই ধরনের টেকনোলজি রিলেটেড ফেসবুক এবং ইউটিউব রিলেটেড ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে আপলোড করে থাকি, তাই চ্যানেল এবং পেজটির সাথেই থাকতে ভুলবেন না। দেখুন, বর্তমান সময়ে কিন্তু আমরা অনেকেই চাই যে কপি ভিডিও নিয়ে কাজ করার জন্য। বর্তমান সময়ে ফেসবুক একটা নতুন ফিচার এড করে দিয়েছে, যারা কপি ভিডিও নিয়ে কাজ করতে চান তাদের জন্য কিন্তু আরও সহজ করে দিল ফেসবুক। আপনি যখন অন্য কারো একটা ভিডিও আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে আপলোড করে দিচ্ছেন তখন কিন্তু আপনি সেখান থেকে যাচাই বাছাই করে নিতে পারবেন, চেক করে নিতে পারবেন যে আসলে সে ভিডিও থেকে আপনার কোনো কপিরাইট ইস্যু আসবে কি না। যারা অনেকদিন থেকে চাচ্ছিলেন যে কপি ভিডিও নিয়ে কাজ করার জন্য তারা কিন্তু এখন থেকে খুব সহজেই কপি ভিডিও নিয়ে কাজ করতে পারেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, এতে করে কিন্তু অনেকেরই উপকারে আসতে পারে। আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আসার পর এই যে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন। প্রেস করে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর আপনার যে প্রোফাইল আইকনটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন। আপনার ফেসবুক পেজ হোক বা প্রোফাইল হোক, আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু এই প্রসেসেই কিন্তু আসতে পারেন। আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডটি রয়েছে। এই ড্যাশবোর্ডের মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে, কারণ আমরা একটা ভিডিও আপলোড করার সময় কিন্তু আমরা কাঙ্ক্ষিত সেই অপশনটি কিন্তু আমরা পেয়ে যাব। তো এই জন্য আমাদেরকে অবশ্যই একটি ভিডিও আপলোড করতে হবে। তার জন্য আমরা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রেস করে দেব। ভিডিও আপনি 2-3টা মাধ্যমে কিন্তু আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে আপলোড করতে পারেন। তো আমি তার মধ্যে একটি মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ইউর উইকলি প্রসেস, ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করে দিতে হবে। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরেই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 1K ভিউজ, এখানেই প্রেস করে দিতে হবে। প্রেস করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে এই যে নিচে কিন্তু ক্রিয়েট আর রিলস নামে একটি অপশন উঠে গেছে, ঠিক এই যার মধ্যে আমরা প্রেস করে দেব। প্রেস করে দিয়ে আমাদেরকে সরাসরি আমাদের গ্যালারিতে নিয়ে আসলো। গ্যালারিতে নিয়ে আসার পর আমাদের কাঙ্ক্ষিত যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি কিন্তু আমাদেরকে এখান থেকে কি করতে হবে, চুজ করে নিতে হবে। চুজ করার জন্য আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি, ঠিক এই ভিডিওটি কিন্তু আমি চুজ করে নিলাম। তো আমাদেরকে এটির উপরেই প্রেস করে দিতে হবে। প্রেস করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন ভিডিওটি আমাদের এখানে চলে এসেছে। চলে আসার পর এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই নেক্সট বাটনের মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন রয়েছে, ঠিক এই নেক্সট বাটনের মধ্যে প্রেস করে দেব। তো এই নেক্সট বাটনের মধ্যে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখানে আপনার ভিডিও অনুযায়ী আপনি একটা গঠনমূলক বা ভিডিও অনুযায়ী একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন, এবং আপনি চাইলে লোকেশনও দিতে পারেন, এবং আপনি চাইলে আপনার প্লে লিস্টেও কিন্তু এটা অ্যাড করতে পারেন। পাশাপাশি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এটি আসলে রিলসটি বুস্ট করতে চান কিনা সেটি কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন। কিন্তু কাঙ্ক্ষিত যে আমাদের অপশনটি আসলে যেটির জন্য আমাদের এই ভিডিওটি করা সেটি হচ্ছে এই যে এখানে কপিরাইট চেক। যদি আপনার ভিডিওতে কোনো কপিরাইট থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি এখানে কি করতে পারেন, দেখতে পারবেন। এখানে কিন্তু তারা বলে দিচ্ছে যে আপনি যে ভিডিওটি আপলোড করছেন সেটিতে কোনো কপিরাইট ইস্যু আছে কি না সেটি কিন্তু তারা আপনাকে স্পষ্টভাবে ধরিয়ে দিবে।
যদি আপনার ভিডিওটিতে কোনো কপিরাইট ইস্যু থাকে তাহলে কিন্তু তারা স্পষ্টভাবে আপনাকে বলে দিবে, আর যদি না থাকে তাও তো কোনো কথাই নেই। তো যারা কপি ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছিলেন তার জন্য কিন্তু খুবই সহজ হলো আরও কাজ করার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।